আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্টের সেকশন 76 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে সার্টিফাইড কপি অফ পাবলিক ডকুমেন্ট এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। কিভাবে পাবলিক ডকুমেন্টের সার্টিফাইড কপি কালেক্ট করতে হয় এই প্রসেসটি এখানে বলা হয়েছে। এই সেকশনে বলা হচ্ছে যে যখন কোনো ব্যক্তির কোনো পাবলিক ডকুমেন্ট হাসিল করার অধিকার থাকবে তখন সে এই ডকুমেন্টটা যে পাবলিক অফিসারের কাস্টডিতে আছে তার কাছে গিয়ে নির্দিষ্ট লিগ্যাল ফি পে করে এটা হাসিল করতে পারে বা এটা কালেক্ট করতে পারে। সেই পাবলিক অফিসার এই পাবলিক ডকুমেন্টের কপি দেওয়ার সময় সার্টিফাইড কপি দেওয়ার সময় এটাতে উল্লেখ করবে যে ইট ইজ এ ট্রু কপি অফ সাচ ডকুমেন্ট অর পার্ট দেয়ার অফ। তারপরে এটা তার দ্বারা ডেট এবং নাম এবং অফিসিয়াল টাইটেল দিয়ে সার্টিফাইড করবে, সাবস্ক্রিপশন করবে। এরপরে যথাযথভাবে সিল প্রদান করবে। আর এভাবে যখন এই অফিসার সিল, তারপরে তার অফিসিয়াল টাইটেল, নেম এবং সার্টিফিকেট দিবে যে এটা ট্রু কপি অফ দ্য অরিজিনাল পাবলিক ডকুমেন্ট, এই কপিটাকে বলা হবে সার্টিফাইড কপি। and such a certified copy is secondary document and it is acceptable as a evidence under section 65. তবে প্রশ্ন হচ্ছে যে সব ধরনের পাবলিক ডকুমেন্ট কি যে কেউ কালেক্ট করার অধিকার রাখে? এর উত্তর হচ্ছে না, কারণ এখানে বলা হচ্ছে যে যে পাবলিক ডকুমেন্টগুলো হাসিল করার অধিকার কারো আছে সেগুলোই শুধুমাত্র এই সেকশনের আন্ডারে হাসিল করা যায়। অনেক পাবলিক ডকুমেন্ট থাকতে পারে যেগুলো রাষ্ট্রীয় সিকিউরিটি রক্ষার্থে এগুলোর সার্টিফাইড কপি দেওয়া হয় না। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.